কালকে যখন আমি যোগীজির প্রোগ্রাম দেখছি শুরু হচ্ছে, আমি ওখান থেকে এগড়া যাচ্ছিলাম, দেখছি বড় বড় বুলডোজার আসছে। ভাবুন, এখনো সরকারে আসেনি, তাতেই বুলডোজার নামিয়েছে। আর সরকারে এলে এখন রাস্তায় নামিয়েছে, এরপর আপনাদের বাড়ির ওপরে চালাবে বুলডোজার। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। খাল কেটে কুমির আনবেন না। বাংলায় দাঁড়িয়ে তুমি ধর্মের রাজনীতি করবে? আরে বাঙালিকে তোমরা খেদাবে, বাঙালিকে তোমরা খেদাবে। যখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এই দেশে ব্রিটিশরা শাসন চালানোর সময় মানুষকে ভাগ করার চেষ্টা করেছিল, বাঙালিরা ছিল প্রথম, বাংলার মানুষরা ছিল প্রথম যারা ব্রিটিশদেরকে খেদা দিয়েছিল। 2026 সালে বিজেপিকেও খেদিয়ে বার করবে এই বাংলার মানুষ। আব কি বার যমুনা পার। আমরা এখানে হিন্দুরা মুসলমানরা একসাথে থাকি। আমি যখন যেখানে যাই আমি দেখি সবাই মিলেমিশে একসাথে ভালোবেসে রয়েছে। আরে ধরती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? कि धरती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? नदियों के कुछ कुछ नाम रखे, बहती धारों का क्या होगा? कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। पंडित पिए मुल्ला पिए, पानी का मजहब क्या होगा? জলের ধর্ম কি, রক্তের ধর্ম কি? বাংলায় দাঁড়িয়ে তুমি ধর্মের রাজনীতি করবে? আজকে শ্রীরাম আমাদের মনে থাকে, আমাদের মাথার ওপর আশীর্বাদের ছায়া হয়ে থাকে। তৃণমূল কংগ্রেসের কোনো রকমের দরকার পড়েনি শ্রীরামের নামে স্লোগান দিয়ে দিয়ে ভোট কেনার। জয় শ্রীরাম বলে বলে মানুষকে উস্কানো, দাঙ্গা লাগানোর প্রবণতা, এটাতে মর্যাদা পুরুষোত্তম রাম নিজে খুশি হন না, কারণ মর্যাদার উল্লঙ্ঘন করছে ভারতীয় জনতা পার্টি। কালকে দেখছি, আমি নির্মলকে বলছিলাম যে কালকে যখন আমি যোগীজির প্রোগ্রাম দেখছি শুরু হচ্ছে, আমি ওখান থেকে এগড়া যাচ্ছিলাম, দেখছি বড় বড় বুলডোজার আসছে। ভাবুন, এখনো সরকারে আসেনি, তাতেই বুলডোজার নামিয়েছে। আর সরকারে এলে এখন রাস্তায় নামিয়েছে, এরপর আপনাদের বাড়ির ওপরে চালাবে বুলডোজার। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। খাল কেটে কুমির আনবেন না। এই মিথ্যাবাদী জুমলাবাজি অপদার্থ বিজেপিকে একটাও ভোট দেবেন না। সিপিএম এর কথা তো আমি বলতেই চাই না। ওরা কোথায় ঘুমাচ্ছে, কি করছে বুঝতেই তো পারছি না। 35-34 বছরের দোর্দণ্ড প্রতাপ রাজত্ব সিপিএম এর, আপনারা নিজেদের জীবন দিয়ে বুঝেছেন সেটা কত অনাচার, কত অত্যাচার করেছে প্রত্যেকটা মানুষের ওপর। মমতা বন্দ্যোপাধ্যায়, ওই সাদা শাড়ি হাওয়াই চটি পরা মহিলা, ওই দোর্দণ্ড প্রতাপ সিপিএম এর এমন অবস্থা করেছে, এখন তাদের লাল ঝান্ডা, ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় লাল কাপড়। যায় কি না মা বলো? তো কোথায় মাঠে রয়েছে কে? দিদি মাঠে লড়াই করছে, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে। কজন মুখ্যমন্ত্রীকে দেখেছেন এখনো টালির চালে বসে থাকে কালীঘাটে? 3 বারের মুখ্যমন্ত্রী, সব থেকে গরিবতম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই গোটা দেশে। আমি গর্ববোধ করি যাদেরকে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা যায় টিভিতে, তাদের কাছ থেকে আমি শুনবো যে আমার নেত্রী দুর্নীতিগ্রস্ত? শুনবো না কি? ঠিক আছে তো, ভাল লাগছে তো ব্যাপারটা? হ্যাঁ, খেলা হবে তো? আমি আপনাদের একটাই কথা বলতে চাই, দীনেনদা আপনাদের কাছের মানুষ, মুকুলদারা, উর্মিলাদিরা সবাই সংগঠন দেখে, সবাই আগলে রাখে, আলাদা করে তো কিছু বলার নেই মা। কিন্তু এই লড়াই মুখ্যমন্ত্রীর জন্য লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই, বাঙালি জাতিকে বাঁচানোর লড়াই। এই ভারতীয় জনতা পার্টি বাঙালিদের ঘৃণা করে, এই ভারতীয় জনতা পার্টি বাঙালিদের ঘৃণা করে। তারা আমাদের অস্তিত্ব সংকটে ফেলতে চায় বলে এসআইআর নামক এই সাংঘাতিক জিনিসটা এনেছে, যে বাঙালি খেদাও। আরে বাঙালিকে তোমরা খেদাবে, বাঙালিকে তোমরা খেদাবে। যখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এই দেশে ব্রিটিশরা শাসন চালানোর সময় মানুষকে ভাগ করার চেষ্টা করেছিল, বাঙালিরা ছিল প্রথম, বাংলার মানুষরা ছিল প্রথম যারা ব্রিটিশদেরকে খেদা দিয়েছিল। 2026 সালে বিজেপিকেও খেদিয়ে বার করবে এই বাংলার মানুষ। আব কি বার যমুনা পার।